মাসরুর আরেফিন, তিনি হারমিস, তিনি মেধা, মনন ও পরিশ্রমের সার্থক সারথি। জীবনের ক্যানভাসে এমন কিছু বিরল ব্যক্তিত্ব থাকেন যারা একই সাথে দুটি সম্পূর্ণ ভিন্ন জগতে সফলতার স্বাক্ষর রাখেন। একদিকে কর্পোরেট অর্থনীতির সর্বোচ্চ শিখরে একজন সুদক্ষ ব্যাংকার, যিনি আর্থিক জগতের জটিল সমীকরণ সমাধান করেন। অন্যদিকে বাংলা সাহিত্যের মননশীল জগতে এক গভীর চিন্তাবিদ, কবি, ঔপন্যাসিক ও অনুবাদক, তিনি মাসরুর আরেফিন। তার এই বহুমুখী সত্তাকে আমরা গ্রিক পুরাণের দেবতা হারমিসের সঙ্গে তুলনা করতে পারি। তিনি ছিলেন দেবলোক ও মর্ত্যলোকের বার্তাবাহক। ঠিক তেমনি মাসরুর আরেফিনও কর্পোরেট বাস্তবতার সঙ্গে সাহিত্যের মননের এক গভীর সংযোগ স্থাপন করেছেন। এই ভারসাম্যকে তিনি নিজেই একটি বাক্যে ধারণ করেছেন, সেটি হলো, ব্যাংকিং আমার প্যাশন, সাহিত্য কলিং। আজ আমরা দেখব কিভাবে মেধা, মনন ও পরিশ্রমের এই সার্থক সারথি নিজেকে বাংলা সাহিত্যের এক দুর্লভ ব্যক্তিত্বে পরিণত করেছেন। আমরা অনুসন্ধান করব তার লেখক হয়ে ওঠার পেছনের গল্প, তার সাহিত্যকর্মের দার্শনিক ভিত্তি এবং কেন তিনি আজকের যুগে এত প্রাসঙ্গিক। মাসরুর আরেফিনের লেখক সত্তার জন্ম হয়েছিল তার কৈশোরে বরিশাল ক্যাডেট কলেজে। 1986 সালে কলেজ লাইব্রেরিতে তিনি আলবেয়ার কামুর দ্য আউটসাইডারের বাংলা অনুবাদ বইটি হাতে পান। এই বইটির লেখকের উপর প্রভাব ছিল এমনই যে বইটির ভূমিকা পড়ার সময় চোখে পড়ে আরেক নাম, হান্স কাফকা। কামুকে যে লেখক প্রভাবিত করেছিলেন সেই কাফকাকে পড়ার তীব্র সংকল্প করেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, সেই সময় বাংলাদেশে কাফকার কোনো অনুবাদ খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। অবশেষে 1990 সালে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় তিনি কাফকার মেটামরফোসিস বইটি ইংরেজিতে পড়েন। এই অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয় এবং তার মনে গভীর উপলব্ধি জন্মায় যে বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কাজগুলোকে বাংলাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। এই সংকল্পই তাকে অনুবাদক হিসেবে তার পথ দেখায়। তার কাছে অনুবাদ কেবল একটি ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর নয়, বরং লেখকের মূল সুর ও দার্শনিকতাকে অবিকৃত রেখে তাকে নতুন ভাষার পাঠকের কাছে তুলে ধরা। মাসরুর আরেফিনের সাহিত্যযাত্রা শুরু হয় কবি হিসেবে। তার প্রথম কাব্যগ্রন্থ ঈশ্বরদী, মেয়র ও মেহুলের গল্প 2001 সালে প্রকাশিত। সে বছর এটি প্রথম আলো নির্বাচিত বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তিনি বাংলা কবিতায় এক নতুন স্বর ও কাব্য ভাষার জন্ম দেন, যা একই সাথে তারুণ্যের উচ্ছ্বাস এবং গভীর মননশীলতার প্রতীক। তার কবিতার একটি উদাহরণ, একটি লাইন, হঠাৎ এই পৃথিবীর এক এলোমেলো সকাল, উদ্ধৃতি শেষ, যা তার কাব্যিক মেধাকে তুলে ধরে। এরপর উপন্যাসিক হিসেবে তার প্রতিটি সৃষ্টি আমাদের চিন্তাকে গভীর দার্শনিক স্তরে নিয়ে যায়। তার উপন্যাসগুলোয় ইতিহাস, রাজনীতি ও দর্শনের নিবিড় অনুসন্ধান দেখা যায়। আগস্ট আবছা, এই উপন্যাসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে রচিত ইতিহাসের এক গভীর আর্কিওলজি। উপন্যাসের মাধ্যমে তিনি কেবল ঘটনার বর্ণনা করেননি, বরং রাজনৈতিক হত্যার দার্শনিক দিকগুলো অনুসন্ধান করেছেন, যা পাঠককে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে ভাবায়। আলথুসার, এটি রাষ্ট্রযন্ত্র, ক্ষমতা ও জটিল জীবনের শ্বাসরুদ্ধকর বয়ান। উপন্যাসে বিশ্লেষণ করে কিভাবে ক্ষমতা কাঠামো ব্যক্তির মনস্তত্ত্বকে প্রভাবিত করে এবং সেই ক্ষমতার মধ্য থেকেও কিভাবে ব্যক্তি স্বাধীনতা খুঁজে নিতে পারে। আন্ডারগ্রাউন্ড, এই উপন্যাসটি বাক স্বাধীনতা, সমাজের অন্ধকার জগৎ ও রাষ্ট্রনীতির এক অনন্য দলিল। এটি সমাজের রাজনৈতিক গভীরতা ও মনস্তত্ত্বের সূক্ষ্মতাকে নিপুণভাবে তুলে ধরে, যা আজও সমান প্রাসঙ্গিক। আরিয়াল খাঁ, এটি নদী, পরিবেশ, প্রেম এবং মানুষের ইতিহাসকে এক কবিত্বময় গদ্যে রূপদান করা হয়েছে।
এটি তার এক ধরনের কৈশোরনামা, যেখানে তিনি নিজের জীবনের সাথে নদীর ক্ষয় ও মানুষের স্মৃতির বিলীন হয়ে যাওয়ার গল্প বুনেছেন। তার গদ্যের শক্তি দেখুন, যেখানে আবেগ ও প্রকৃতি মিলেমিশে যায়। উদ্ধৃতি: জামের বাগানটা আরো জঙ্গলপ্রীত, আরো কেমন অন্ধ তমসাচ্ছন্ন, আরো মানুষের হৃদয় উৎসারিত, অসংখ্য শোক প্রবাহে ভরা। উদ্ধৃতি শেষ। এই গদ্যের জোরে তিনি জটিল দার্শনিক ভাবনাকে পাঠকের কাছে সহজ ও আকর্ষণীয় করে তুলতে সক্ষম হন। মাসরুর আরেফিন কেবল একজন মৌলিক লেখক নন, তিনি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা ও বিশ্ব সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা ও গদ্যের অনুবাদকও। তার পরিশ্রম ও বিশ্বস্ততার শ্রেষ্ঠ প্রমাণ তার অনুবাদ কর্ম। তিনি ফ্রান্স কাফকার গল্প সমগ্র অনুবাদ করে বাঙালি পাঠকদের কাছে কাফকার হিউমার ও দার্শনিক সুর উন্মোচন করেছেন, যা অনেক অনুবাদকই ধরতে পারেননি। এই অনুবাদ গ্রন্থটির জন্য তিনি ব্র্যাক সমকাল সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা পুরস্কার লাভ করেন। অন্যদিকে তার অনুবাদের ক্ষেত্রে চূড়ান্তে ছিল মহাকবি হোমারের মহাকাব্য ইলিয়াডের প্রামাণ্য অনুবাদ। এই অনুবাদে তার লক্ষ্য ছিল ঐতিহাসিক বিশ্বস্ততা ও পরিশ্রমের চূড়ান্ত নিদর্শন। তিনি বলেন, উদ্ধৃতি: আমার উদ্দেশ্য ছিল এটার একটা আক্ষরিক একাডেমিক অনুবাদ করা, যাতে ইংরেজিতে যাদের যাতায়াত নেই, গ্রিক ভাষায় যাতায়াত নেই, তারা যেন এই অনুবাদটা হাতে নিয়ে বলতে পারেন, এটাই হোমার। এর মধ্যে একটা শব্দ বাদ যায়নি যেটা হোমারে আছে। উদ্ধৃতি শেষ। এই গভীর দায়িত্ববোধ এবং কঠোর অধ্যয়নে তাকে একজন সফল সারথি হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই গভীর দায়িত্ববোধই তাকে হার্মিসের মতো বিশ্বস্ততার সাথে বিশ্ব সাহিত্যের বার্তা বহনকারী দূতে পরিণত করেছে। মাসরুর আরেফিন একজন মননশীল চিন্তক। তার লেখায় এক নতুন দার্শনিক চিন্তাধারা ফুটে ওঠে, যেখানে তিনি ব্যক্তি জীবনকে তার বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখতে চান। তার এই নতুন চিন্তাটি স্পষ্ট হয় যখন তিনি বলেন, কোট, জীবনের গল্প বলতে সে গল্প যদি আপনি কোনো কালের ইতিহাসের নিরিখে না বলেন, সেটার মধ্যে যদি ওই মানব জীবনগুলোর সময় ও স্থানের, সমাজ ও রাজনীতির ইতিহাস বয়ানের বিন্দুমাত্র ঝোঁকও আপনার না থাকে, তাহলে সেটা পূর্ণাঙ্গ হয় না। উদ্ধৃতি শেষ। পাওয়ার, ক্ষমতা ও সত্য সম্পর্কে তার ধারণা মিশেল ফুকোর দর্শনে অনুপ্রাণিত। তার মতে, উদ্ধৃতি, ক্ষমতা কাঠামোর মধ্যে সব সময়ই একটা টোটালাইজেশন থাকে। ভালো কি আর সত্য কি তার সংজ্ঞা পাঠককে নিজের মতো খুঁজে নিতে হয়। উদ্ধৃতি শেষ। তার উপন্যাসগুলি এই দার্শনিক ভাবনারই সাহিত্যিক রূপ, যেখানে তার নায়কেরা রাষ্ট্র ক্ষমতা এবং জটিল সমাজ কাঠামোকে বুঝতে চাওয়ার এক অবিরাম কাজ, অনগোয়িং ওয়ার্ক চালু রাখেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি তার উপন্যাস আগস্ট আবছায়ের জন্য জেমকন সাহিত্য পুরস্কার লাভ করেছেন। মাসরুর আরেফিন তার কর্ম জীবন দিয়ে প্রমাণ করেছেন, ব্যস্ত জীবনের মাঝেও মেধা ও মননের চর্চা সম্ভব এবং কঠোর পরিশ্রম দিয়ে তার শিল্পের উচ্চতায় নেওয়া যায়। তার কবিতা, দার্শনিক উপন্যাস, প্রবন্ধ ও অনুবাদ সবকিছুই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার জীবন আমাদের শেখায় মেধা, মনন ও পরিশ্রম এই তিনের সমন্বয়েই যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব।